হ্যাঁ ব্লেড হ্যাঁ এই যে আমার দাদা সকাল সকাল আসছে গাছ লাগানোর জন্য। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার ওই রাস্তা দিয়ে সুপারি গাছ লাগাবো, যার কারণে কালকে আব্বু অনেকগুলো সুপারি গাছ নিয়ে এসছে। এই যে 106টা ওই রোড দিয়ে লাগাবো। তো আমার রাস্তা তো আমি সুপারি গাছ লাগাইছি, যার কারণে আমার যে জমিটা ফাঁকা আছে রোডটা, সেটা এই রোড দিয়ে সুপারি গাছ লাগাচ্ছি। এই যে সুপারি গাছ অলরেডি আব্বু লাগে থেকে গেছে কয়েকটা। ওই কোনার থেকে একেবারে লাইন গোটাল বরাবর লাগাবো, যার কারণে সকালবেলা কাজের লোক আসছে। ওই যে এই যে গাছ তো আমার এই সুপারি গাছ পুরো একদম চতুর সাইড দিয়ে সুপারি গাছ লাগাবো। আজকে আপাতত 106টা নিয়ে আসছি, দেখি এখানে যে কটা লাগে আর বাদ বাকি উত্তর সাইডে লাগাবো। গাছগুছিলগুলো এভাবে খরা করছি, অর্থাৎ গর্ত করে প্রত্যেক গর্তে একটা করে সুপারি গাছ। মাশাআল্লাহ, ওই যে আমার বাড়ি, ওটা বাড়ির রাস্তা, আর এই যে এটা হলো মেন রোড। বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুপারি গাছগুলা আসলে লাগানো একটু ঘন করে দিলাম, 2 হাত দূরত্ব করে মানে সুপারি গাছগুলা বসাইলাম। আর একটু উঁচা মানে রাস্তার উপরের দিকে দিছি। দেখেন এই যে এটা হলো রাস্তার ওই ঘাস দেখতে পাচ্ছেন, ঘাস হলো রাস্তার তার থেকে 1 থেকে 1.5 হাত পরে 2 হাত পরে আমি এই সুপারি গাছটা লাগাইলাম। এর পরবর্তীতে সুপারি গাছগুলো উঠাইয়া নিচে দেব, যার কারণে একটু উপরেই তুলে দিলাম, রাস্তার উপরে তুলে দিলাম, যাতে আবার পরে যখন রাস্তাটা যখন কাজ আসবে তারপরে গাছগুলো উঠায় নিচে লাগাই দেব। এই জন্য আপাতত এই যে শুধু রাস্তার উপর দিয়ে লাগাইলাম। ব্লেড লাগবো? হ্যাঁ ব্লেড হ্যাঁ। এই যে আমার দাদা সকাল সকাল আসছে গাছ লাগানোর জন্য আমার পুরন বাড়ি থেকে। না ভিডিও করতেছি। তো সবসাথে সুন্দর বিষয় হচ্ছে এখান থেকে আমার বাড়িটা একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর আমার সুপারি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ এই যে দাদা, হ্যাঁ দাদা ভাইরাল করে দেবো, ভিডিও হইতেছে। এই সুপারি গাছ আমরা কিনছি, আমি বাজার থেকে নিয়ে আসছি, কালকে রাত্রে এসে দিয়ে গেছে মানে নার্সারিওয়ালারা। এগুলা দাম পড়ছে প্রত্যেকটি 25 টাকা করে পিস। তার ভিতরে 106টা নিয়ে আসছি, আরও নিয়ে আসতে হবে। আপাতত লাগাই ওই পাশে, অর্থাৎ উত্তর মুড়া ধার দিয়ে একদম পুরোটুকু লাগাবো, পশ্চিম মুড়াও লাগাবো। অর্থাৎ এই পুরো জমি আমার একবার স্কোয়ারের মধ্যে একবার চতুর্পাশে আমি সুপারির বাগান করব। আর
আসলে যদিও এই এই জমিতে আমরা আবাদ করি অর্থাৎ ফসল ফলাই, এখন বর্তমানে ঘাস লাগানো আছে, আর অন্যান্য গাছ লাগালে আপনার ফসল হবে না, যার কারণে সুপারি গাছটাই বেটার। জমির চতুর্পাশে অতটা ছায়া দেবে না, পাতা পড়বে না, এই জন্য সুপারি গাছ লাগালাম। একদম একবার লাইন হয়েছে, সেই একবার সোজা হয়েছে দাদা, সুন্দর হয়েছে। লাগান, পরিবেশ বাঁচান। আমরা পরিবেশের রক্ষার্থে এই গাছগুলো লাগাচ্ছি। হ্যাঁ দেখা মনে, এই যে আমার দাদা, দাদা আসলে আমার সকালবেলা সেই শেষ রাতে আসছে। আপাতত এদিকে ঘাস লাগাচ্ছি, এখন বর্তমানে মানে ঘাসেরও দাম অনেক, অন্যান্য আবাদ করতে পারি না, ফসল ফলাতে পারি না, যার কারণে শুধু ঘাস লাগায় রাখি। ব্যাপারী এসে ঘাস নিজে কাটে নিয়ে যায়। এই যে চতুর্মুড়া ঘাস। দীর্ঘদিন আমার আদার গাছের কোনো আপডেট আমি এখনও দেই নাই, আসলে সময়টাই পাওয়া অনেকটা ভিডিও খুব কম আসে, সময় হয় না। আমি কালকে ওষুধ দিছি, ওষুধটা দিছি হচ্ছে আদা গাছের এই যে পাতা ফোঁড় হয়ে যাচ্ছে, এই যে পাতাগুলো যে ফুটা হয়ে যাচ্ছে, পোকা ধরছে, তা পোকার ওষুধ দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার আদা গাছ এত সুন্দর আর এত মানে গাছের দেখেন, গাছগুলো দেখেন মাশাআল্লাহ, যে কতগুলা মানে কুশি বের হয়েছে। আদা গাছগুলো আমার এই গাছের মধ্যে যতগুলো আদা গাছ সবগুলোই অনেক অনেক সুন্দর, অনেক হেলদি। দেখেন গাছগুলো মাশাআল্লাহ। কিছু কিছু বস্তাতে যে আগাছা হয়ে গেছে, এই আগাছাগুলা পরিষ্কার করে দেব। আর এই যে ছাই দিয়ে রাখছি, মাশাআল্লাহ, ছাই দোয়াতে নতুন নতুন শিকড় কুশিগুলো আবার নতুন নতুন বের হয়েছে এই ছাই দেওয়ার কারণে। এই যে সুপারি গাছ, মোটমাট এই রাস্তাতে 70টা সুপারি গাছ লাগাল। এখন ওই পাশে লাগানো গেছে, ওই যে কাজের কামলা গেছে ওই পাশে। আর 37টা সুপারি গাছ আমার আছে আর কি, 36টা। আজকে আমার সুপারি গাছগুলো লাগান শেষ। বর্তমানে এখন 106টা গাছ লাগাইছি। এই রাস্তা দিয়ে লাগাইছি 70টা, আর ওই পাশে আমার জমির উত্তর পাশ দিয়ে লাগাইলাম। তো মোটামুটি সব শেষ, আবার কিছু নিয়ে আসবো, পশ্চিম পাড়ে আছে, ওইদিকে লাগাবো ইনশাল্লাহ। এখন লাগাইছি এদিকে, এই যে লাইন ধরে দেখেন। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।